এই ভিডিওতে আমি নবম শ্রেণীর যে 7 নম্বর পাতার অঙ্কগুলি আছে 4 দাগের অঙ্কগুলি সমাধান করবার চেষ্টা করব। 4 দাগের 1-এ বলেছে 4 ও 5-এর মধ্যে যে মূলদ সংখ্যাটি আছে সেটি সংখ্যারেখায় স্থাপন করো। তো এখানে তার মানে একটি মূলদ সংখ্যা চেয়েছে, 4 আর 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। এরকম ক্ষেত্রে কি করতে হবে, 4 আর 5কে যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি সেইভাবে লিখে নিয়েছি 4 যোগ 5 বাই 2 ডিভাইডেড বাই 2। এবার 4 আর 5কে যোগ করে হয়েছে 9, আর তলায় যেমন আছে 2 বসে গেছে। এবার আমরা আগের ভিডিওতে জেনেছি উপরের সংখ্যাটি যদি বড় থাকে, তলার সংখ্যাটি যদি ছোট থাকে, সেক্ষেত্রে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। আমি করেছি 9/2, সেটা ভাগ করলে হয় 4/1/2। তো আমি আবার নিচে একটা সংখ্যা রেখা স্থাপন করেছি, আর একটি মূলদ সংখ্যা চেয়েছে, তাই 4 আর 5-এর মাঝখানে আমি একটি ঘর ফাঁকা রেখেছিলাম, সেখানে বসালাম 4/1/2, তারপর গোল দাগ দিয়ে চিহ্নিত করেছি। 2 অঙ্কটা 4-এর 2 নম্বর অঙ্কটি বলছে 1 ও 2-এর মধ্যে মূলদ সংখ্যা খুঁজে সংখ্যারেখা স্থাপন করতে বলছে। এটিও আগের মতোই নিয়ম। 1 আর 2-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা চেয়েছে, তাই 1 আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করে হয়েছে 1 আর 2 যোগ বাই 2 করে হয়েছে 3/2। ওপরে 3 আছে, তাই আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। হয়েছে 1/1/2। সংখ্যারেখা স্থাপন করে হলো 1 আর 2-এর মাঝখানে হবে 1/1/2। আমি চিহ্নিত করেছি গোল দাগ দিয়ে। তারপরে 4-এর 3 নম্বর অঙ্কটা 1/4 আর 1/2-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা খুঁজতে হবে, খুঁজে সংখ্যারেখা স্থাপন করতে হবে। এটি তার মানে ভগ্নাংশের যোগ। 1/4 আর 1/2-কে ভগ্নাংশের যোগে আগে যোগ করে নিতে হবে, তারপরে 2 দিয়ে ভাগ। তো আমি এইভাবে লিখেছি 1/4 যোগ 1/2 ডিভাইডেড বাই 2। তারপরে আবার একটা সমান চিহ্ন দিয়ে প্রথমে আগে ডিভাইডেড বাই চিহ্নটা টেনে নিয়েছি, তার উপরে লিখেছি 1/4কে 1/2কে যোগ করলে 4 লসাগু হবে, সেটা লসাগুটা নিচে বসিয়েছি। উপরে লিখেছি 4-এর সাথে 4 কত গুণ করলে হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে, তাই সেই 1কে আবার উপরের 1 দিয়ে গুণ করেছি। 1 + 2 বাই 4, আবার একটা ডিভাইডেড বাইয়ের চিহ্ন, তার নিচে 2, অর্থাৎ হলো 3/4/2। এবার 3/4 আর 2কে যদি ভাগ করি, তাহলে সমান চিহ্ন দিয়ে 3/4, এবার ভাগ চিহ্ন থাকলে আমরা গুণ চিহ্ন দিতে পারি, আর নিচের 2টাকে সেক্ষেত্রে উল্টে দেবো। 2 ছিল মানে 1/2 হয়ে যাবে উল্টে গিয়ে। তো সেইভাবে করে নিয়েছি, করে 3 আর 1-এ গুণ করেছি, 4 আর 2 গুণ করেছি, হলো 3/8। লব ছোট হর বড়, তাই আর মিশ্র ভগ্নাংশে পরিণত করবার প্রয়োজন নেই। এক্ষেত্রে 0 আর 1-এর মধ্যবর্তী স্থানে এর সংখ্যারেখা স্থাপন হবে। তো কেউ যদি ভগ্নাংশের যোগটা কঠিন বলে মনে করো, তাহলে পাশে আগে ভগ্নাংশের যোগটা করে নেবে, তারপরে যোগটা হয়ে গেলে তাকে গুণ চিহ্ন দিয়ে লিখবে, ভাগ চিহ্ন যেমন সেক্ষেত্রে ভগ্নাংশের যোগ করলে 3/4 হবে, 3/4/2 লিখে নেবে। তারপরের লাইনে সমান চিহ্ন দেবে, দিয়ে 3/4 ভাগ থাকলে আমরা গুণের চিহ্ন দেবো, আর 2টাকে উল্টে দেবো, 1/2 করে নেব, তাহলে সহজ হবে যদি পাশে ভগ্নাংশের যোগ করে নেওয়া হয়। তো আমি তারপরে সংখ্যারেখা স্থাপন করেছি। 0 আর 1-এর মাঝখানে আমি ফাঁকা রেখেছিলাম 1 2 3 4 5 6 7টা ঘর, আর প্রথম ঘরে লিখেছি 1/8, তারপরে 2/8, 3/8, 4/8, 5/8, 6/8, 7/8, তারপরে 3/8টাকে গোল দাগ দিয়ে চিহ্নিত করেছি। 4-এর দাগের 4-এরটা বলেছে -1 ও
1 এর 2 এর মধ্যবর্তী মূলত সংখ্যাটি লেখো আর সংখ্যা রেখা স্থাপন করো। তো সেক্ষেত্রেও কী করতে হবে, -1 আর -1 আর 1 এর 2কে যোগ করতে হবে। এটিও ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ কঠিন হলে মনে হলে পাশে আগে যোগ করে নিতে হবে, -1 যোগ 1 এর 2। তো এখানে 1 এর তলায় -1 এর তলায় কিছু নেই, মানে ভগ্নাংশ যোগ করছি যেহেতু আমার বোঝার সুবিধার জন্য আমি তলায় একটা 1 বসিয়ে নিয়েছি। নিচের 1 আর 2কে লসাগু করেছি, লসাগু করলে হয় 2। 2কে নিচের 1 এর সাথে কত দিয়ে গুণ করলে তবে 2 হয়, 2। আর উপরে একটা -1 আছে, তাই সেই 2 এর সাথে -1 এর গুণ করলে হয় -2। আর এক্ষেত্রেও 2 আর 2 এর সাথে কত গুণ করলে 2 হয়, 1 হয়। 1 গুণ করলে তাই 2 গুণ 1, 2 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়। আর উপরের একটার সাথে নিচের একটার যে গুণ করলে যে সংখ্যাটি হলো সেটি একে একে গুণ করে হয়েছে 1। -2 + 1/2 হলো -3 এর 2। এবার যে ভাগ করতে বলেছিলাম সেই ভাগটা এখানে করা হয়নি, তাই -3 এর 2 ভাগ 2। এবার এটাকে পরের লাইনে গুণ আকারে নেব, -3 এর 2 গুণ 2টা উল্টে যাবে 1 এর 2। তাহলে উত্তর হলো -3 এর 2। তো এই সংখ্যাটা কোথায় বসবে, 0 থেকে না -3 মানে -3 এর 2 মানে উপরে বড় সংখ্যা আছে আর নিচে ছোট সংখ্যা আছে। তাই জন্য এটাকে আমাকে প্রথমে সংখ্যা রেখা স্থাপন করবার জন্য একটা সংখ্যা রেখা এঁকে নিতে হবে। এঁকে নিয়ে আর 0 থেকে বাম দিকে -4 এর মধ্যবর্তী স্থানে এই সংখ্যাটা বসবে। তার মানে -1 এর থেকে ছোট, কিন্তু -1 এর থেকে ছোট, -3 এর থেকে বড়। সেক্ষেত্রে -1 আর -4 এর মধ্যবর্তী জায়গায় একে আমি চিহ্নিত করেছি -3 এর 2, -3 এর 4কে। তারপর 4 এর 5 এর অঙ্কটা হচ্ছে 1 এর 4 ও 1 এর 3 এর মধ্যবর্তী মূলত সংখ্যাটিকে লিখতে বলেছে। 1 এর 4 আর 1 এর 3কে প্রথমে যোগ করে 2 দিয়ে ভাগ। আমি একবারে করে দিয়েছি, কারো বুঝতে অসুবিধা হলে পাশের ভগ্নাংশের যোগটি আগে করে নিতে হবে, তারপরে 2 দিয়ে ভাগ করতে হবে। আগেরটার মতনই সেম নিয়ম, উত্তর হবে 7 এর 24। তারপরে একটা সংখ্যা রেখা স্থাপন করতে হবে। 7 এর 24 মানে উপরে ছোট আছে নিচে বড় আছে, তাই এর সংখ্যা রেখায় অবস্থান হবে 0 থেকে 1 এর মধ্যবর্তী জায়গায়। আর 0 থেকে 1 এর মাঝখানে 23টা ঘর ফাঁকা রাখতে হবে। প্রথমে লিখব 1 এর 24, 2 এর 24, 3 এর 24, 4 এর 24, 5 এর 24, 6 এর 24, 7 এর 24, 8 এর 24, 9 এর 24, এইভাবে লিখে যাব। আমি 7 এর 24 সংখ্যাটা পেয়ে গেছি সংখ্যা রেখায়, সেটাকে চিহ্নিত করে দেবো। আর ডান দিকে আর লিখিনি, যেহেতু 7 এর 24 আমি পেয়ে গেছি। তবে পরীক্ষায় আসলে এইভাবে প্রত্যেকটা যেতে হবে। 9 এর 24, 10 এর 24, 11 এর 24, 12 এর 24, 13 এর 24, 14 এর 24, 15 এর 24, 16 এর 24, 17 এর 24, 18 এর 24, 19 এর 24, 20 এর 24, 21 এর 24, 22 এর 24, 23 এর 24 পর্যন্ত লিখতে হবে। তারপরে বসবে 1, তারপরে 2, 3, 4 ওইভাবে যাবে। এবার 4 এর 6 এর অঙ্কটি, -2 আর -1 এর মধ্যবর্তী মূলত সংখ্যাটি বের করে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। তো -2, -1 এক্ষেত্রেও একই, এই দুটো সংখ্যাকে আগে যোগ করে নেব, নিয়ে 2 দিয়ে ভাগ। তো -2 আর -1কে যোগ করলে হচ্ছে -3। কীভাবে হচ্ছে, এখানে প্লাস চিহ্ন আছে তাই যোগ করব, মাঝখানে প্লাস চিহ্ন আছে তাই যোগ করব। আর 1 আর 2 এর মধ্যে বড় 2, 2 এর চিহ্ন হচ্ছে বিয়োগ, তাই
1 আর 2 যোগ করে 3, আর চিহ্নটা দেবো যেই সংখ্যাটি বড় তার চিহ্ন, 2-এর চিহ্নটা তাই দিয়েছি -3/2, আর উপরে 3 মানে বড় আর নিচে 2 মানে ছোট। চিহ্নটি বাদ দিয়ে আর কি ধরতে হবে, উপরে 3 মানে বড়, 2 মানে নিচের 2টি ছোট, তাই জন্য সেটাকে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি। ভাগ করলে হবে 1/1/2, আর হবে যেহেতু 3-এর আগে মাইনাস ছিল -1/1/2, তার মানে এর অবস্থান হবে 0 থেকে -1 থেকে -2-এর মধ্যবর্তী জায়গায়। তো আমি এইভাবে একটাই ঘর টেনেছিলাম -1-এর পর, সেখানে লিখে দিয়েছি -1/2।